সিনেমা হলে দর্শক থাকা সত্ত্বেও হল থেকে সিনেমা নামিয়ে দেওয়ার ঘটনা ঘটলো এবং সেই সিনেমা যখন হয় বাংলা সিনেমা তখন কষ্ট লাগারই কথা। সেই ঘটনাই ঘটেছে বাংলাদেশে এবং স্টার সিনেপ্লেক্সের। দর্শক থাকা সত্ত্বেও স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে ঈদের সমস্ত ছবি। ঈদে মুক্তি পেয়েছে এবার 11টি সিনেমা, এর মধ্যে স্টার সিনেপ্লেক্স চালিয়েছে 8টি সিনেমা। প্রথম সপ্তাহে বেশ কয়েকটা ছবি নেমে গেলেও শেষ পর্যন্ত টিকে ছিল রাজকুমার, কাজল রেখা, দেয়ালের দেশ এবং ওমর। কিন্তু চতুর্থ সপ্তাহে এসে আচমকা সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায় ঈদের কোনো ছবি শুক্রবার থেকে আর চলবে না, যেখানে যোগ হচ্ছে শ্যামাকাব্য এবং ডেড বডি নামে নতুন দুটি বাংলা ছবি এবং একাধিক হলিউড এবং বলিউডের ছবি। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন রাজকুমার, দেয়ালের দেশ, কাজল রেখা ছবির 3 নির্মাতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা আলাদাভাবে সিনেপ্লেক্স কর্তৃপক্ষের এমন আচরণের সমালোচনা করেছেন। কারণ ছাড়াই হাউসফুল ছবি নামিয়ে দেওয়ারও অভিযোগ তুলেছেন গিয়াসউদ্দিন সেলিম, হিমেল আশরাফ এবং মিশুক মনি। নির্মাতারা তাদের প্রতিক্রিয়ায় একটাই অভিযোগ করেছেন, 3রা মে থেকে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেন স্টার সিনেপ্লেক্স ঈদের সবগুলো সিনেমা নামিয়ে দিচ্ছে তাদের শো শিডিউল থেকে, বিনিময়ে তুলছে বিদেশি ছবি। তারা অভিযোগ করে বলছেন শো ভালো যাওয়ার পরেও এমনটাই করা হয়েছে। রাজকুমারের নির্মাতা হিমেল আশরাফ প্রশ্ন রেখে বলেছেন, ঠিক গত সপ্তাহে টিকিট বিক্রিতে 1 নম্বরে ছিল যে সিনেমা, সেই সিনেমার কোনো শো পরের সপ্তাহে নেই, একটাও শো নেই। ঈদের সবগুলো বাংলা সিনেমা উধাও হয়ে গেল। প্রতিদিন 50টার উপরে শো স্টার সিনেপ্লেক্সের, এর মধ্যে একটা শো পাওয়ার যোগ্যতা নেই ঈদের কোন সিনেমার। এমন অভিযোগ 3 নির্মাতারই। কিন্তু স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ কি বলছেন, কি তাদের ভাবনা, সেটা এখনো রহস্যের মধ্যেই মনে করছেন সকলে।